আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স। আজকে আমি একটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব আপনাদের সাথে, শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য। সেটা হলো যে মানে এটা কি আসলে ভূত ছিল? এটা কি কোনো ভুতুড়ে ঘটনা নাকি কোনো সাধারণ কোনো ঘটনা? এই ব্যাপারটা জানার জন্য। এখন ঘটনাটা হলো যে আমি তখন সেই 1998 সালের ঘটনা। 1998 সালের পরে থেকে এরপরে একই ঘটনা ঘটছে কয়েকবার, অন্তত 10-12 বার হবে। 10-12 বার না, অন্তত 7-8 বার, 9 বার 10 বার, হ্যাঁ এরকম হবে আর কি। আমার সাথে এরকম হয়েছে। সেই আমি যখন ক্লাস 6-এ পড়ি, টাঙ্গাইলের স্বনামধন্য সরকারি স্কুল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে, তখন থেকে এই ঘটনাটা ঘটে আসছে। তো আমি এর আগেও এরকম 2টা ভূতের ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার জীবনে যতগুলো ভূত আমি দেখেছি, ভূত দেখে ভয় পেয়েছি, সেগুলো সব ওই এক জায়গায়, ওই যে টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজ, কুমুদিনী সরকারি মহিলা কলেজের ওই রাস্তায় বেশিরভাগ। তারপরে তো তখন আমি স্কুলে পড়তাম, হাই স্কুলে, ক্লাস 6-এ, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। তো আমাদের বাসায় আমার আরও 2-4 জন বন্ধু আসতো আমাকে স্কুলে নিয়ে যেতে আসতো। তো আমি ওদের সাথে প্রতিদিন স্কুলে যেতাম। তো কখনো হেঁটে যেতাম স্কুল, আমাদের বাসা থেকে আধা ঘন্টা আর বেশি সময় লাগে স্কুলে যেতে, হেঁটে যেতে। তো আমি তখন স্কুলে যেতাম, ওদের সাথে স্কুলে যেতাম, কখনো হেঁটে, কখনো রিক্সায়, শেয়ারে। আবার স্কুল থেকে কখনো হেঁটে আসতাম, কখনো রিক্সায় আসতাম, শেয়ারে। তো যখন ওদের সাথে আমি যাই, ওদের সাথে একসাথে যখন স্কুলে যাই এবং একসাথে স্কুল থেকে আসি, তখন এই ধরনের ঘটনা আমার সাথে ঘটে না। কিন্তু যখন আমি একা একা স্কুলে যেতাম, তখনই আমার সাথে এ ধরনের ঘটনা ঘটতো। তো আমি একা একা স্কুলে খুব কমই যেতাম, নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছি, তো একা একা স্কুলে কমই যেতাম। কোনোদিন যদি ওরা কেউ না আসতো, অথবা আমার দেরি হতো, ওরা চলে যেত, অথবা ওরা না আসতো, তাহলে আমি একাই যেতাম স্কুলে হেঁটে হেঁটে। তো একদিন এরকম স্কুলে যাচ্ছি, তো অন্যান্য দিনের মতোই রীতিমতো আমার কাঁধে স্কুল ব্যাগ, বড় স্কুল ব্যাগ, তারপরে জুতা মোজা পায়ে দেওয়া, শার্ট ইন করা অবস্থায় স্কুলে যাচ্ছি, আস্তে আস্তে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছি। তো সেদিন আমি তো মর্নিং শিফটে পড়তাম, তো রাস্তাটাই তো ভুতুড়ে আমার কাছে মনে হয়। এর আগে তো আমি তো আপনাদেরকে ঘটনাটা শেয়ার করেছি। আমাদের বাসার এক ভাড়াটিয়া বলেছিল যে, মেয়ে ভাড়াটিয়া বলেছিল যে
আহ, ওই কুমুদিনী সরকারি মহিলা কলেজে ওখানে দ্বিতীয় গেটের সাথে যে বিল্ডিং বিল্ডিংয়ের যে হোস্টেলটা আছে, সেই হোস্টেলের দোতলায় একটা মেয়ে ফাঁসি নিয়ে মারা গিয়েছিল। ফাঁসি নিয়ে মারা গেলে তো সে ফাঁসির দৃশ্যটা তার বান্ধবী একজন দেখেছিল, অনেকেই দেখেছিল, কিন্তু তার মধ্যে একজন বান্ধবী দেখেছিল। সেই বান্ধবী একদিন নাকি সেই ওই মেয়েটাকে মানে ফাঁসির দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখেছিল টয়লেটের দরজা খুলেই নাকি দেখে যে সেই মেয়েটা ফাঁসির দড়িতে ঝুলে আছে টয়লেটে। তো এটা দেখে সে ভয়ে চিৎকার দিয়েছিল। এরকম একটা ঘটনা আমাদের বাসার ভাড়াটিয়া মেয়ে বলেছিল আমাকে। ঘটনাটা স্পষ্ট মনে নেই। যাই হোক, ওই জায়গাটা এমনি ভুতুরে একটা জায়গা আমার কাছে মনে হয়। আমি তো কুমুদিনী সরকারি মহিলা কলেজের দ্বিতীয় গেটের ওখানে একটা তো আছে, মানে রাস্তার উত্তর পাশে, মানে কলেজের বিপরীত পাশে একটা ছোট ছিল, তখন পুকুর ছিল। ওই পুকুরের রাস্তার ধারে, পুকুরের ওই পাশে তো আবার একটা বড়ই গাছ ছিল ঝুলন্ত অবস্থায়, হেলানো অবস্থায় বড়ই গাছ ছিল, কুল গাছ। তো আবার সেই মানে ওইখানে রাস্তার ধারে ময়লার ভাগাড়ের মতো ছিল, মানুষ ময়লা আবর্জনা ফেলতো। আর ওই পুকুর মানে পাগার যেটা আর কি, সেই পাগার বলে। তো পাগারের দক্ষিণ পাশেই মানে কচু ক্ষেত্রের জঙ্গল এরকম ছিল, হিন্দুদের বাড়ি ছিল, ভাঙা টিনের ঘর ছিল, মরচে পড়া ভাঙা টিনের ঘর ছিল। মানে এইরকম একটা পরিবেশ, নীরব নিস্তব্ধ। হ্যাঁ, এই রাস্তা দিয়ে বড় রাস্তা হলেও তেমন মানুষজন চলাফেরা করে না, অথবা এমন সিচুয়েশনে মানুষজন চলাফেরা করে না যে যেখানে ভূতের ভয় সেখানে সন্দেহ হয়। যেখানে ভূত সেখানে তো মানে মানুষের সমাগম থাকলেও কেমন যেন নিরিবিলি লাগে। হ্যাঁ, নীরব নিস্তব্ধ এরকম মনে হয়। তো কখনো মানুষজন থাকে, কখনো থাকে না, এরকম অবস্থা। তো এত সকালে তো রাস্তায় মানুষজন থাকে না। মর্নিং শিফট স্কুলে পড়তাম আমি। তো সেদিন যাচ্ছি, তো যাওয়ার সময় ওই কুমুদিনী কলেজের দ্বিতীয় গেটের ওখানে একটা কারেন্টের খাম্বা আছে। আবার কুমুদিনী কলেজের দেওয়ালটা, যারা টাঙ্গাল যাদের বাড়ি তারা চিনে জানে, সবাই দেখেছেন, অনেক উঁচু। কুমুদিনী কলেজের চতুর্দিকে যে বাউন্ডারিটা সেটা অনেক উঁচু, অনেক মোটা। আমাদের এই কুমুদিনী কলেজের সামনের রাস্তাটা, সুরুজ রোড যেটা, সেই রাস্তাটা 2 ফুট উঁচু করেছে আগের চেয়ে। 2 ফুট উঁচু করার পরেও এই মানে দেওয়ালটা অনেক উঁচু। তো সেই সরকারি কুমুদিনী মহিলা কলেজের দ্বিতীয় গেটের ওখানে যে কারেন্টের খাম্বা আছে, এবং ওই দেওয়ালে, ইটের দেওয়ালে একটা পাখির বাসা আছে, মানে একটা ফোকর আছে। সেই ফোকরে শালিক পাখির বাসা আছে। তো শালিক পাখি সেখানে, মা শালিক পাখি বাচ্চা নিয়ে থাকে, বুঝতে পারি। তো আমি সেদিন সকালে যাচ্ছি স্কুলে, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি স্কুলে। সকাল তখন 6:30 হবে, 6টা কি 6:30 এরকম হবে আর কি। তো আমি যাচ্ছি, রাস্তাঘাটেও কোনো মানুষজন নেই, কোনো রিক্সা অথবা কোনো যানবাহন, সাইকেল, কোনো কিছু নেই। তখন তো অটো ছিল না, তো নেই, মানে মানুষজনও নেই। একটু সকালের রোদ, নরম রোদ উঠেছে কিনা মনে নেই, নাও উঠতে পারে। তো ঠিক সেই সময় মানে একটা বড় শালিক পাখি
আমি সেই কারেন্টের খাম্বার ওখানেই নিচে ওই অবস্থা মানে ওই জায়গাটাই একটা শালিক পাখি আমার মাথার মধ্যে খামচা দিয়ে চলে গেল। ওই সময় আশেপাশে কেউ নেই, একটা মানুষজনও নেই, কিছু নেই, যানবাহনও নেই, কিছু নেই। তো আমি তো মানে ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। পরে দেখি যে শালিক পাখি উড়ে গেল, আমার মাথায় খামচা দিয়ে উড়ে গেল। তো এরপরে থেকে মানে আমি যদি রাস্তার অপোজিট পাশ দিয়েও যেতাম, মানে রাস্তার দক্ষিণ পাশ দিয়ে যদি যেতাম, হাতের দক্ষিণ পাশ দিয়ে যদি যেতাম, তবুও যদি আমি একা থাকতাম, তবুও মানে ওখান থেকে একটা পাখি উড়ে এসে আমার মাথায় খামচা দিয়ে তারপরে আবার উড়াল দিয়ে চলে যেত। হ্যাঁ, এরপরে আবার কিছুদিন পরে এই ঘটনা ঘটার পরে কিছুদিন পরে আমি আবার স্কুল থেকে আসছি। আসার পথে তো আবার একটা শালিক পাখি ঠিক ওখান থেকেই উড়ে এসে আমার মাথায় খামচা দিয়ে তারপরে আবার উড়ে চলে গেল। তো এরকম তারপরে এরকম মানে দীর্ঘ অনেক দিন পরেও যদি আমি একা একা হেঁটে যাই, সেটা হোক সকালবেলা হোক দুপুরবেলা, তো ঠিক যখন মানুষজন কেউ না থাকে আর ঠিক যখন মানে আমি একা থাকি, ঠিক সেই সময় যদি আমি ওদিক দিয়ে হেঁটে যাই একা একা, মানুষজন না থাকলে, তখন ওই একটা শালিক পাখি এসে আমার মাথায় খামচা দিয়ে তারপর উড়ে চলে যায় ওখান থেকেই। ওই কুমুদিনী কলেজের, সরকারি কুমুদিনী মহিলা কলেজের দ্বিতীয় গেটের ওখানে যে কারেন্টের খাম্বার ওখানে যে শালিক পাখির বাসা আছে দেওয়ালের ফোকরে, ঠিক ওখান থেকেই মানে শালিক পাখি ওখান থেকে উড়াল দিয়ে চলে যায়, নাকি তারের মধ্যে বসে থেকে উড়াল দিয়ে চলে যায়। প্রথম দিন তো ওখান থেকে বেরোয়ছিল, ওই যে দেওয়ালের ফোকরে থেকে বের হয়েছিল কোটরে থেকে। এরপরে তো তারে থেকেও উড়াল দিয়ে এসে আমার মাথায় খামচা দিয়ে চলে গেছে হয়তো। এরপরে আমি অনেক দিন পরেও যদি ওদিক দিয়ে হেঁটে যেতাম একা একা, তবুও আমার মাথায় এরকম শালিক পাখি খামচা দিয়ে চলে যেত। এখন মানে এর জন্য ওখান থেকে আমি যতটুকু সম্ভব এরপরে থেকে আমি আর একা একা মানে চলি না। চললে ওই দিক দিয়ে যদি যাই তাহলে আমার বন্ধু বান্ধব অন্য কারোর সাথে হেঁটে যাই। এরপরে থেকে যখন অনেক দিন পরেও 3-4 বছর পরেও যখন 5 বছর পরেও যখন একই ঘটনা আমার সাথে ঘটলো, তখন আমি কি করি, তখন আমি ওই রাস্তা দিয়ে আর হাঁটাই বাদ দিয়ে দিয়েছি। অথচ এই রাস্তাটা কিন্তু আমাদের বাসার সামনের রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের প্রায় প্রত্যেক দিনই শহরে যেতে হয়। এই রাস্তা দিয়ে আমাদের নিত্যদিনের চলাফেরা, নিত্যদিনের আসা যাওয়া। অথচ এই রাস্তা দিয়ে আমি কখনো এরপরে থেকে আর হেঁটে যাই না। মানে আমি ওখান দিয়ে যখনই যাই এই রাস্তা দিয়ে, তখনই আমি হয় অটোতে যাই, মানে ইজি বাইকে যাই, অথবা নইলে রিক্সায় যাই, নইলে সিএনজিতে যাই, কিন্তু কখনো হেঁটে যাই না। এখন আমার প্রশ্নটা হলো যে এই যে আমি এর আগেও আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেলে দুইটা ঘটনা আমি শেয়ার করেছিলাম। একটা হলো যে আমি একদিন ওখানে একটা মানে ওই 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 রাস্তায় আরেকটু এগিয়ে একটা ছোট ব্রিজের উপরে আমি রাত 8টার সময়, 8টা সাড়ে 8টা এই সময়ে আমি একটা মানে অন্ধকারের মধ্যে, ওই রাস্তায় তো তখন অন্ধকার থাকতো বা লাইট ছিল না, লাইট থাকলেও জ্বলতো না, কারেন্ট থাকতো না অনেক সময়। তো অন্ধকারের মধ্যে আমি ওই ছোট ব্রিজের উপরে একটা কুজো বুড়িকে দেখেছিলাম। আবার আরেক দিন সেই বুড়ির পা দেখেছিলাম না, শুধু লাঠি ভর করে হাঁটছে কুজো হয়ে, সেটা দেখলাম।
আবার আরেক দিন আমি ওই রাস্তায় ওই কুমুদিনী কলেজের সরকারি কুমুদিনী মহিলা কলেজের দ্বিতীয় গেটে থেকে আরেকটু এগিয়ে রাত 1টার সময় ঢাকা থেকে আসার সময় তো আমি একটা মানে জরিওয়ালা লাল জরিওয়ালা লাল শাড়ি পরা নতুন বউ ঘোমটা দেওয়া অবস্থায় মানে কারেন্টের খাম্বার সাথে বাঁধা শিকল দিয়ে বাঁধা দেখেছিলাম, এরকম দেখেছিলাম ভূত। তো সেটা ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমার প্রশ্ন হলো যে এই যে মানে শালিকে মাথার মধ্যে খামচা দিয়ে চলে যায়, এই ঘটনা কি শুধু আমার সাথেই ঘটে নাকি অন্যদের সাথেও ঘটে? এটা কি ভূত নাকি এটা কোনো সাধারণ ঘটনা? কেন আমার মাথার উপরে খামচা দিয়ে চলে যায় শালিক পাখি? মানে এর কারণটা কি? আমি তো কোনোদিন কোনো পাখির সাথে কোনো অন্যায় করিনি, কোনোদিন কোনো পাখি মারিও নি, কোনো পাখিকে মানে পাখির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি কোনো পশু পাখির কোনো ক্ষতি করিনি। আর পাখি বলতে তো আরও না, কোনো পাখির তো আমি কোনো ক্ষতি করিনি। তাহলে এই শালিক পাখি আমার মাথার উপরে কেন খামচা দিয়ে চলে যায়? এই প্রশ্নের উত্তর যারা ভিডিওটা দেখবেন তারা যদি আমাকে কমেন্টে জানিয়ে যেতেন, তাহলে আমার একটা মানে অজানা প্রশ্নের উত্তর আমি খুঁজে পেতাম। যাই হোক, ভিডিওটা যারা দেখবেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।